এটা করছো ভাত? হ্যাঁ, সবাই খাবে না? তাহলে কি করছো? দেখছি ভাতটা হয়েছে নাকি। তুমি মুখ হাঁ করছিলে। ভাত কেউ মুখে দিয়েছে কে দেখে? ভাত কেউ মুখে দেখেছো? তার মা দেখেছো? হ্যাঁ, ভাত মুখে দিয়েছে কে দেখে? আমার ঘরে দেখো তুমি বসো। মা টিপে টিপে দেখে, তুমি যে কোনো জিনিস তুমি চেটে চেটে দেখো। হ্যাঁ, কেন কথা বলো না তো সবসময়। তুমি এখনই শোনো, তুমি এখনই এখানি ভাত এঁটো করতে নাকি করতে না বলো, সত্যি কথা বলো। এই সত্যি কথা কি বলবো, ভাত দিয়ে দেখে না, হাত দিয়ে টিপেই দেখছিলাম। হাত দিয়ে তো মুখ হাঁ করলে কেন? হ্যাঁ, জোর করে যদি তুমি বলো কি বলবো? এই তুমি চা করলেও চা মিষ্টি হয়েছে কিনা তুমি মুখে দিয়ে দাও। মুখ হাঁ করে মুখে ফেলে দেখতে হয়, তরকারিতে নুন হয়েছে কিনা, চায় মিষ্টি হয়েছে কিনা, ভাতটা মুখে ফেলে দেখো না। আমাদের যে কাপ দাও সেই কাপে তুমি মুখ দিয়ে রাখো। দেখলে এঁটো করো, এঁটো করো। এঁটো দিতে নেই মানে তুমি এঁটো করে আমাকে দিয়েছো, একবার মাকে জানিও, আমার মাকে জানিও, বের করে দেবে একেবারে চুলের টিকি ধরে, বুঝতে পেরেছো? ওই জন্য তো তোমার মা নেই বলেই তো তোমাকে কি ব্যাপার? কি আমার ব্যাপার? কাতলা না রুই? মুড়ো? হ্যাঁ। এত মুড়ো খাচ্ছ, এত খাচ্ছ, আমি শুনেছি মুড়ো খেলে মাথায় বুদ্ধি হয়, কোনো তো লক্ষণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুদ্ধি যা হওয়ার আমার হয়ে গেছে, আবার এখন হবে না না, তোমার তো অনেক বুদ্ধি, আমি তোমার কথা বলছি না, আমার কথা বলছি। খাওয়াচ্ছি মাছের মাথা বেছে বেছে, ওর বুদ্ধি হোক এইটুকুই চাই। তাই? ওর বুদ্ধি ওর বুদ্ধি হচ্ছে তো? মাছের মাথা খাইছে, ওর বুদ্ধি হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। এই চাষে তো ও খাইছে। ও খাবে, তুমি খাবে, আমি খাবো? ঘরের বউরা মাছের মাথা খায়? তুমি দেখেছো? তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তাহলে ও এত একটা খেলো, আমি একটা খেলাম, আর দুটো কে খায়? কালকে খাবে, একদিনই সব মাছ রান্না হবে। বলবো না, বলবো না। ওই ঘরের চালের সে হোক, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে মাছের মাথা খেলেও অনেকের বুদ্ধি হয় না। হ্যাঁ, না মুখে দিয়ে দেখো। না, ওই চালটা একটু মানে ঠিকঠাক নামাতে হবে, নাহলে কেটে যাবে হাতটা, ওই জন্য বারবার দেখছে। জল বেশি দিইনি তো, জল কম দিয়েছি না, বারবার দেখতে হবে। আচ্ছা হোক, এগুলো এখনো ভাজা বাকি আছে, তাই তো? খাবে তো উনান জানলাম তো তো মুড়ো দিয়ে শুরু করেছো? হ্যাঁ, ওটা আগে বেশি তেলে ওটা আগে ভেজে নেবো, তারপরে এগুলো ভাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেমন বুদ্ধি হয় তোমার মুড়ো খেয়ে। আমার বুড়িটা কই? ও বাবা, আমার বুড়ি মনি কই? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা করতে ভালোবাসো তুমি? হ্যাঁ। তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, তোমরা যে ওখানে কথা বলছিলে আমি এখান থেকে শুনতে পাচ্ছিলাম। তুমি বলছিলে না যে মাছের মাথা খেলে আমার বুদ্ধি হবে, সত্যি তো বুদ্ধি হবে, আর টেস্টও লাগে। টেস্টও লাগে মাছের মাথা খুব? হ্যাঁ। তাই? বুদ্ধি হয়? তোমাকে খেতে দেয় মা? হ্যাঁ, দেবে না কেন? তোমার বুদ্ধি হচ্ছে? হ্যাঁ। না তুমি পাকা হচ্ছ, কোনটা? কি হচ্ছে? মা তো বলে তুমি বেশি পেকেছো, তাহলে কোনটা ঠিক? বুদ্ধি হচ্ছে না পাকা বুদ্ধি হচ্ছে? পাকামির বুদ্ধি হচ্ছে কোনটা? প্রজাপতি তোর সঙ্গে গল্প করতে এসছে, কি ব্যাপার? হ্যাঁ, প্রজাপতি উড়ে উড়ে এসছে তোর সঙ্গে গল্প করতে। আগে আমি প্রজাপতিকে দেখে হরিণকে দেখে ভয় পেতাম, এখন আর পাই না। ওদের ভয় পাওয়ার কিছু নেই তো, তাই না? কি করবে? না, ওদের সিং আছে, সিংটা ঘুমটাবে না হাপি রে। ওই দেখ ফুল গাছে দেখেছি, ফুল গাছ শুকিয়ে গেছে, দেখেছিস? ফুল গাছ শুকিয়ে গেছে। শীতকালে হবে, গরমকালে হবে না, এখন গরম পড়ে গেছে না? হ্যাঁ, তার মানে কি শিক্ষা পেলে এখান থেকে? যে ফুল গাছ যেমন শুকিয়ে গেছে, এই রোদের মধ্যে যদি তুমি খেলতে যাও তাহলে আমিও কালো হয়ে যাব। তুমিও কালো হয়ে যাবে। তোমার প্রজাপতি শুধু তোর কাছে আসছে, দেখ 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 দেখ
তো কি ভাগ্য। প্রজাপতি তোর সঙ্গে গল্প করতে আসছে। গল্প করতে না, ফুলের মুখ ধরতে দাও। ও আচ্ছা আচ্ছা, ওই তো দেখ না ঘুরু ঘুরু করছে। রং বেরঙের প্রজাপতি, একটা সাদা, একটা ধূসর। কোনটা আবার হলুদ? কি বলছিলাম আমি তোকে, কি বলছিলাম, কখন কি কথা বলছিলাম তোর সঙ্গে? কখন কি কথা? যে তোর বুদ্ধি ভালো হচ্ছে না বেশি পাকামি বুদ্ধি হচ্ছে? মা যে বলছে যে মেয়েটার পাকামি বুদ্ধি হচ্ছে। মা ওরকম বলবে। ওরকম বলবে? হ্যাঁ আর তুমি যে এখন পড়তে বসেছো, তুমি তো ভালো মেয়ে, তাই না? হ্যাঁ। তা কটার সময় পড়তে বসেছো? এবার একটু ঘুম, রাতে শোয়া, সব নিয়মগুলো পাল্টাতে হবে তো, নাকি? হুম হবে না? হবে তো? হুম তাহলে তুমি লিখে নাও। হুম হুম হুম। আর এত যে মাছ আনছে, এত তোমার খাওয়াচ্ছে, বুদ্ধি বাড়ে? কি কি খেলে বুদ্ধি বাড়ে বলো তো শুনি? মার একটু খাওয়াতে হবে। মা একটু খাবে। মা একটু খাক। হ্যাঁ। বুদ্ধি বাড়লে পরিবার সংসারের কাজকর্মগুলো ভালো বুদ্ধি করে করতে পারবে না? হ্যাঁ, বাদাম খেলেও বুদ্ধি বাড়ে। হ্যাঁ। আর ছোলা খেলে কি হয় বলো তো? গায়ে শক্তি হয়। আচ্ছা। আর ছাতু খেলেও, ছোলা আর ছাতুর একই কাজ। একই কাজ না? ছোলা দিয়েই ছাতু তৈরি হয়। আচ্ছা আচ্ছা, ওই জন্য ছোলার ছাতু না? একই। কি বলছে তোমাকে? বাদাম খাবে বলছে। সবাই তিনজনে মিলে ভাগ করে খাবো বলেই তো বলছি। বাদাম আর সবুজটা ভাজো। হ্যাঁ হ্যাঁ, ভাজবে ভাজবো ভাজবো, আজকালের মধ্যে ভাজবো। আজকে যদি হ্যাঁ? সময় পাও তো ভেজে নাও। কদিন বলতে একটু মাংস নিয়ে আসো। মাছ হচ্ছে না, মাংস। মাংসর চেয়ে মাছের দাম বেশি, জানো? বেশি উপকারী, বুঝতে পেরেছো? এই বলছিল। হুম আর সবচেয়ে উপকারী হচ্ছে ডিম। তাহলে ডিম করো। ওই তো খা, ওই খাচ্ছিস তো, ওই খা। আমার ডিম খেতে ভালোবাসি। কেননা মাছের মতো কাঁটা ছাড়াতে হয় না, আবার মাংসের মতো দাঁতে আটকায় না, তাহলে হাড় থাকে না। ভালো আছে, তাহলে দেখ, ভালো আছে, তোর বাপি ভালো। মাছের তো প্রাণ আছে। তাহলে ডিমের প্রাণ নেই, মাছের তো, মুরগির তো প্রাণ আছে। বাপি ভালো হলো। প্রাণ হত্যা করে প্রাণ যেগুলো আছে সেগুলোর হাড় থাকে। হ্যাঁ। কিন্তু ওই যে গাছের ডালপালাগুলোই গাছের হাড়। হ্যাঁ ঠিক। খাস না, কোনদিন খাবি না। এই সে খাক আর না খাক, কথা ওটা না। আমি বলছি ওর স্নান কখন হবে? জল সব তোলা হবে, জল তুলতে হবে, তবে তো জল তুলতে হবে না। আর তুমি তো খুন্তি নিয়ে ঠক 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 করছো। এই তো হয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আমি স্নান করে দেবো। অত তেল খরচ করছে দেখো। এটা হলে কম লাগে জানো, তাই দেখতে বেশি লাগে ঢালার সময়, বাদ বাকি কম লাগে। একটু তেলের দিতে না, তেলের দিতে না, তেলের দিতে। কাঁচা খাবে, কাঁচা খাবে। ওটা হিসেব নাও তাহলে সংসারে, এটা খরচ করো, ওটা খরচ করো, এই কম করো, ওই কম করো, সব সময় তো হিসেব নাও তাহলে। মুকেশ আম্বানি, রতন টাটা, শোনো শোনো, বলিউড সেলিব্রিটি, আমাদের টলিউড সেলিব্রিটি, ওরা কিভাবে করে বলো তো? ওরা সব সিদ্ধ খায়, সিদ্ধ। আমরাও তো সিদ্ধ খাই, আমরাও সিদ্ধ। ওরা সকাল বিকাল এক্সারসাইজ করে। আমিও এক্সারসাইজ করি, সকাল বিকেল হাঁটি। ওরা নিরামিষ খায়। ওরা জন্মদিনে, নিজের জন্মদিনে কেক খায় না, বুঝতে পেরেছো? বিয়ে বাড়িতে মিষ্টি খায় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ওরা কোটিপতি লোক কত নিয়ম মেনে চলে। নিরামিষ না খেলেও আমরা একরকম নিরামিষই খাই। আচ্ছা না, কি বলছো? তুমি ঠিক, তুমি ঠিক। কি হয়েছে? মা বলছে সকাল বিকেল হাঁটি, হ্যাঁ ওইটা
হ্যাঁ। সকালে হাঁটবে কিন্তু বিকেলে হাঁটবে না, তখন এরকম করবে। তাই না? হ্যাঁ তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ অথচ বলবে আমি হাঁটি, এক্সারসাইজ করি। খাওয়া না কমালে কিচ্ছু হবে, তাই না? না খাওয়ার তো হিসাব থাকতে হবে। হুম খাওয়ার হিসাব নেই, আর শুধু হাঁটলে হবে? হাঁটার নামে পাড়ায় টহল মারতে যাবে, তাই না? মানে পাড়া বেড়াতে যাবে, বুঝতে পেরেছো? টহল, টহল মানে কি? বেড়ানো, ঘুরে বেড়ানো, বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি দেখো, তোমার হাত লেখার স্পিড হচ্ছে না, মাথায় বুদ্ধি হচ্ছে কিন্তু হাত লেখার স্পিড হচ্ছে না, ফড়ফড় করে লিখে যাবে একদম। হ্যাঁ তুমি বলছিলে না হুম কি কি খেলে বুদ্ধি বাড়ে? হুম বাদাম আর এ মাছের মাথা। তাই না? হুম, বাদাম আর মাছের মাথা। আর বুদ্ধি, বাদাম আর মাছের মাথা খেলে বুদ্ধি তো তখনই বাড়বে যখন চিন্তা ভাবনাটা ভালো করবে, তাই না? যদি মাছের মাথা খাও আর বাদাম খাও আর ঘোড়ার ডিম খাও, হ্যাঁ, চিন্তা ভাবনা যদি অন্য হয়, চোখের দৃষ্টিশক্তি যদি অন্য হয়, বুঝতে পেরেছো? চালচলন যদি অন্য হয়, মাথায় বুদ্ধি মাথায় থাকবে না, হাঁটুতে চলে যাবে, মাথা থেকে, ঘাড় থেকে, হ্যাঁ মানে মানে কথা বলতে হবে। হ্যাঁ, হাঁটু থেকে বুদ্ধি বের করতে হবে। তুমি বিকেলে করে যাবে বলে যাবে তো নাকি? হুম, যাবে তো নিয়ে নাকি? তুমি যাবে? তা কি আমি ঘরে থাকবো? তোমাকে যদি বলি যাবে, তুমি তখন কি বলবে? তখন বলবে আমার কি নিয়ে যাবে? গাড়ি চলে গেল। গাড়ি তো সবসময় চলে যাবে, গাড়ি করে যাবো? না শোনো, তোমাকে যদি বলি যে যাবে, তখন তুমি বললে আমাকে কি তুমি নিয়ে যাবে? হ্যাঁ, আবার যদি না বলি তখন বলবে আমাকে না নিয়ে কোথায় যাবে, যাও তো দেখি, কি চাও কি বলো? এই কি চাই অত আমি জানি না, হ্যাঁ অত বলতে পারবো না। তুমি যাবে নাকি বলো, সেটা বলো। যাবে নাকি যাবে না সেটা বলো। সেটাও তো নির্ভর করছে তোমার উপরে, আমার উপরে তোমার উপরে। নিয়ে যাবেন, আমার উপরে নিয়ে যাবে। আমি যদি যাই, হ্যাঁ, তখন তুমি যেতে দেবে না, ঠিক আছে? যেতে দেবো না। যেতে দেবে কি? দেবে, তুমি বলো। আমি আর যাব আমার বেবি ডল, আমরা দুজনে যাব, ঠিক আছে? যাও। ঠিক আছে, তুমি ওই ভাজো আর আর ঘরে কাজ করবো, ঘরে থাকি। হ্যাঁ, আমার আর ওই মানে কোথাও গিয়ে আর কোনো দরকার নেই। আর 3 রকম আচার এনে কারণ কোথায়, শোনো আমি গেলেও যা কাজ করবো, না গেলেও তো তাই কাজ করবো, তাই না? শোনো, 3 রকমের আচার এনে কোথায় লুকিয়ে রেখেছো, বের করে একা একা খেতে পারবে। হ্যাঁ, তুমি আচার খেয়ে আসছো, পাশ থেকে গন্ধ হয়ে যাচ্ছে, তুমি জানো না? আছে ঘরে একটা, রাস্তার বাথরুম বুঝি? তা তুমি তুমি যা খাবে লুকিয়ে লুকিয়ে খাবে। ওই জন্য আমি কোনো জিনিস খেতেও পারবো না, কি? না শোনো, তুমি লুকিয়ে পাবে রে, পাবে। এই শোন, আমি একটা কথা বলি, তুমি ছাদে গিয়ে লুকিয়ে খেয়ে আসবে, লুকিয়ে কে আচার খায়, তেঁতুলের আচার। লুকিয়ে লুকিয়ে তেঁতুলের আচার হ্যাঁ, কে খায়? আমি খাই। তুমি খাও না? কে খায়? তুমি খাও। ওই জলের বোতলটা তো, বড় জলের বোতলটা। খেয়ে কোনটা? ওই এটা জলের বোতল পিঙ্ক কালারের, ওইটা দাও না। ও না, এইটুকু জল। সে হোক, ব্যাপার হচ্ছে লুকিয়ে খাও, ঠিক আছে। এবারে আসার সময় বাথরুম থেকে সার্ফ টার্ফ আছে, একটু কুলকুচি করে নিতে পারো, মানে সার্ফ না, সরি ভুলে যাচ্ছি, কোলগেট আছে, একটু ব্রাশ করে নিতে পারো। আচার তুমি যদি একটু ইয়ে করো, হ্যাঁ, যে ওকে দেবে না, ওকে এ করবে না, ওকে এই দেবে না, ওকে ওই করবে না, তখন ভাবি রে, কি করবে? আচার খেয়ে এসে আর তোর কাছে এসছে, হ্যাঁ, নাক দেখেছো, এই নাকে সব গন্ধ ঢুকে যায়, কেমন লাগে? ভাবি, কিন্তু তুমি নিজে কি করে বুঝতে পারলে যে আমি ঘর থেকে গন্ধ পাচ্ছি? আমি তো তোমাকে বলিনি। না, আমি জানি তো তোমার নাক ওই পর্যন্ত যাবে। যখন তুমি ফ্রিজ খুলবে, তখন বলবে হ্যাঁ
ফ্রিজ খুলবে সবসময় খাবো খাবো। তোমার ফ্রিজ খুলতে দেবে না, এই খেতে নেই ওই খেতে নেই, বারণ করবে কি? হ্যাঁ হ্যাঁ, কোনো জিনিস না বলে নিতে নেই, এরকম বারণ করবে, ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে একজন আছে মা হয়ে আচার চুরি করে খায়, লুকিয়েও তো খায় কি? হ্যাঁ এ চুরি কি সেই চুরি? মানে লুকিয়ে চুরিয়ে, তাই না? হ্যাঁ লুকিয়ে চুরিয়ে। এই চুরি কি সেই চুরি, চোরের চুরি? না না, হ্যাঁ, যারা ঘরে থাকলে তাদেরকে সব বড়রা যা খাবে বাচ্চাদের সব দিতে নেই। তাহলে আমাকে তো বলে যেতে পারতো কি? হুম হ্যাঁ, তা শুনো, আমার সামনেই ছিল, হ্যাঁ, ওটা আমার খেতে নেই না, তোর খেতে নেই। ভালো টাটকা থাকলে তোকে দেবো, বাস ফুরিয়ে গেল। ফুরিয়ে অত গেল। নাটক কিসের, লুকিয়ে লুকিয়ে খাবো? বলো অত নাটক কি? তুই খাবি? ওকে দিলে খাবি তো? না এখন না বাপি বারণ করবে না তো? না, ও খাবে তো বলেনি, আসলে মেন ব্যাপার কি বলো তো, তুমি কথাগুলো এখান থেকে শুনছো, এখান থেকে শুনছো, এইটা কান শুনে তো। দেখো কাজ করছি সবসময় তোমার দিকে তাকিয়ে থাকা যায়? আমি বলছি, তুমি সেই খোপা দিয়ে শুনছো। ও কি বলছে? ও বলছে যে আমাকে তো বললে হয়ে যায় যে এটা, মানে বলছে অজুহাত দিলেও আমি মেনে নেবো, এটা বাসি খাবার, এটা খারাপ, এটা শরীরের পক্ষে খারাপ। হ্যাঁ, তাহলে ওরকম বলে তো আমার সামনে খেতে পারবে। সেটা বললেও ও শুনবে, সে সব না বলে তুমি কি করছো? হ্যাঁ লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, চারটে মাছের মাথা, তাই তো? মাছের মাথা কটা? চারটে। তুই একটা খাবি, হ্যাঁ আমি একটা খাবো, তাই তো? আর দুটো কোথায় যায়? বলে আরেকটা ফ্রিজে। ফ্রিজে। বলে তুই যে বললি শুনবি তো? বাপি বলে আমার পেটে। বলে তোমরা দুবার করে খাও, আমরা নাকি দুবার খাই, ঠিক আছে? আর তোর মা উপোস করে। তুই খাবি কে? আমি মাছের একটা মুড়ো খাবো। রান্না করলে রান্না করো না, ভাজা না। না, ভাজা কি? না, ভাজা মাছটা খায় না। ভাজা মাথা আমি খাবো না, রান্না করবো। ঠিক আছে। আর বাপি বিকালবেলা ফাঁকি মেরে চলে যাচ্ছে, বিকালবেলা কোথায় যাবে বললো, আগে জিজ্ঞাসা কর। তুই একটা কথা বল। হ্যাঁ, বিকেলবেলা যাবো, হ্যাঁ, আমি আর তুমি যাবো, ঠিক আছে? হ্যাঁ, বলছে না, হ্যাঁ, আরেকজন নাকি বসবে পিছনে। আমি যাবো না? তুমি যাও আর না যাও এক ব্যাপার। না। ওর বাপির সঙ্গেও যাবে, তুমি যাও আর না যাও একই ব্যাপার কি? বাহ। হুম। তুমি গেলে তুমি কি বলবে এইটা? হ্যাঁ ভাবলে একটা কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, আবার কি? মা যদি যায়, আরেকটা কথা তো, আরেকটা জিনিস তো বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, ওই যে আমার ওইটা আগলা মাগলা তো ওই গানটা ভরা আছে না, ওইটা তো বানাবো বলে ঠিক করেছে, ওইটা বানিয়ে নিয়ে তো হয়ে যায়। নদীর ধারে বানিয়েছে। হ্যাঁ, তাহলে আমি না গেলে কি করে হবে? তুমি হ্যাঁ ওই জন্যই তো যেতে হবে, তোমার ক্যামেরা করতে হবে, তোমার রেকর্ড করতে হবে। তাহলে যাবে? মা যাবে? তাই? আচ্ছা ঠিক আছে, তুমি যাবে, বুঝেছো? হ্যাঁ, তুমি যাবে। আমার দরকার পড়েছে, এখন যাবো কি? তুমি তাহলে তরকারি মনে করে নুনটা দিও, হ্যাঁ, বুঝতে পেরেছো? মনে করো নুনটা দিও, ঠিক আছে? মনে করে ভুলে যেও না যেন, ঠিক আছে? যখন কোনো কিছু পছন্দ হবে না, এই মা ইচ্ছা করে নুন দেবে না, বুঝতে পেরেছি? তাই জল খাবি? হ্যাঁ গ্লাসে দিচ্ছি। জল দাও। আয় ওর চানের ব্যবস্থা করো। এই তো জল তাড়াতাড়ি। বসিয়ে দেবো, জল তুলবো। জলটা তুলে আর স্নান টান করে নি। বাপরে, জল খাচ্ছিস? জল খেয়ে নে।
তারপরে বইপত্র গুছাবি। দাও আমার একটু জল দাও। তাই কলের মুখে গিয়ে তো মুখটা রাখতে পারছে। গরম লেগেছে জানো। হুম। জল বসে ধীরে সুস্থে খায় না। ধীরে সুস্থে খাবো মানে হাত ওদিকে গ্যাস জ্বলছে। হুম ধীরে সুস্থে কি খাবো? হুম, এই তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে না ওরা একদিন আবার ফাঁক কেটে পালিয়ে যাবে। কি বললো? বলছে আমি নাকি ফাঁকি দিয়ে চলে যাবো। আমি তো তোমাকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ। হুম, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন যাবে বলছে, তুমি রাজি হয়েছো কিন্তু তুমি দুপাল্লায় পা রাখো, বুঝতে পেরেছো? দুনৌকায় পা। হুম, আচ্ছা এই টমেটো এই টমেটো গাছ গাছে গাছে তুলেছো? হ্যাঁ হ্যাঁ আমরা আগে মার উপর অভিযোগ করি না, হ্যাঁ, ওটা আমরা মজা করে করি। হ্যাঁ। তাহলে আমরা নিয়ে যাব না। তুমি মা বুঝলে তবে তো। মজা বোঝে না, আমরা নাকি সবসময় ভুল ধরি। হ্যাঁ, তোমরা তো মজা বোঝে না। তারপরে আবার হ্যাঁ, এইটুকুও বুঝতে পারলো না যে আমরা কি কখনো ভুল ধরতে পারি? তুমি ভুল ধরলে তুমি একা ভুল ধরতে পারো, হ্যাঁ। কিন্তু আমি তো ছোট মানুষ, আমি কি ভুল ধরতে পারি? বোঝা বোঝা তোর বাসি আমাকে তাহলে রেখে মজাটাও বুঝবে না। না। এই, তোর বাসি আমাকে রেখে দিয়ে তোকে নিয়ে যায় না? তুই বাপের সঙ্গে কোথাও যাসনি? যাসনি কোথাও? দেখেছো দেখেছো, দেখেছো? সব দিন তো আমরা নিয়ে যাই। হ্যাঁ, নিজে থেকে যাবে না আর বলবে, নিজের যাবার মন থাকবে না, বলবে আমরা নিয়ে যাই না। আর মজা বোঝে না। আমরা যদি মজা করি, হ্যাঁ, আমাদেরই দোষ। আমাদেরই দোষ। আমাদের তখন সাজা দেবে। হ্যাঁ, তরকারি নুন দেবে না। হ্যাঁ, তারপরে আলু ভাতা নুন দেবে না। হ্যাঁ, তারপরে এই কাজ করব না, ওই কাজ করব না, বুঝতে পেরেছো? হ্যাঁ, কাজ না করলে ভাত যাবে? ফ্যান, হাতের ফ্যান। না, গরম ভাতের বাষ্প ওখানে বসে আছে, হাতাখানি পাশে। হুম, ওখানে বসে থাকতে নেই, কোথায় গরম, ওখানে বসে থাকতে নেই। মা কাজ করুক। যাও তুমি ঘরে যাও, মা তোমার কাছে করবে। ছড়িয়ে রাখো। এই তো ছড়িয়ে রাখবো, এইগুলো সব পরিষ্কার করি। এখানে শুধু থাকবো তো ঘরে আছে ততক্ষণ। গ্যাস চলছে, গ্যাস জ্বালা অবস্থায় বা কোথাও যাবে না, বুঝেছো? গ্যাস অফ করে যাবে। এই তো আমি শিখতে পারবো, ওই জন্য আমার ম্যাজিক করা আছে। এই হুম হুম এখানে পা দেবো, দিয়ে এরকম করে চেপে উঠবো, আর হুম। এখানে পাটা রেখে জানলা ধরে হুম হুম, তুমি একদিন হিমালয়ে উঠে যাবে। তুমি যেমন করে ওঠা দেখাচ্ছ, একদিন তুমি হিমালয়ের মাথায় উঠে যাবে। না, তো আবার উঠলে কেন? লেখাটা কমপ্লিট করবে? হ্যাঁ। তা করে নাও, মন চেয়ে যেমন করে নাও, ঠিক আছে? হুম, আর কথা বলো না। দেখো, চলো আমিও স্নান করবো, জলটা তুলি, আমি মেশিনটা চালু করছি।